আসসালামু আলাইকুম। আমি রহমতের নেসা সূচনা। ইংলিশ গ্রামাটিক্যাল কেয়ার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওটিতে আমি সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করব। এর আগে আমি সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে দুটি ভিডিও ক্রিয়েট করেছিলাম। সেখানে আমি বাইনারি থেকে অক্টাল সংখ্যার রূপান্তর এবং বাইনারি থেকে ডেসিমাল সংখ্যার রূপান্তর করা শিখিয়েছিলাম। আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আজকে আমি আপনাদেরকে বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করা শেখাবো। বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে এর আগে ভিডিওতে বলেছিলাম, তাও বোঝার সুবিধার্থে আরেকবার বলে দিচ্ছি। যে সংখ্যা পদ্ধতিতে 0, 1 মোট এই দুইটি অঙ্ক সংখ্যা নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 এবং a থেকে f মোট 16টি অঙ্ক বা চিহ্ন নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। সো আমরা আজকে শিখব কিভাবে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি। সো চলুন এখন আমরা আজকের টপিকটি শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটি রিকোয়েস্ট করতে চাই, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন যাতে আমি আপনাদেরকে আরো ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারি। সো লেটস গেট স্টার্টেড। বাইনারি হতে হেক্সাডেসিমাল সংখ্যার রূপান্তর। শুরুতে আমরা একটি বাইনারি সংখ্যা নিয়ে নিব যেখানে থাকবে 0, 1 এই দুটি সংখ্যা। সো চলুন আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটি বাইনারি সংখ্যা নেই। 1, 1, 0, 0, 1 পয়েন্ট 1, 0, 1, 1। সাপোজ এই বাইনারি সংখ্যাটা দেওয়া আছে, এখন এটাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। হেক্সাতে অঙ্ক সংখ্যা যেহেতু 16 তাই আমাদের বেস বা ভিত্তি হচ্ছে 16। সো এখন আমরা এই সংখ্যাগুলোকে আবার লিখব 1, 1, 0, 0, 1 পয়েন্ট 1, 0, 1, 1। এটা হচ্ছে আমাদের প্রদত্ত বাইনারি সংখ্যা। এখানে আমাদেরকে হেক্সাডেসিমাল করতে বলা হয়েছে। হেক্সার বেস হচ্ছে 16। আমরা যদি 16টাকে একটু খেয়াল করি তাহলে দেখতে পাই 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 4টা 2কে আমরা যদি গুণ করি তাহলে আমাদের মানটা হবে 16। 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। সো আলটিমেটলি আমাদের 2 টু দি পাওয়ার 4 এর মানটা হচ্ছে 16। এখানে 2 এর উপরে পাওয়ার হচ্ছে 4। অক্টালে যেভাবে করেছিলাম, অক্টালের ক্ষেত্রে ছিল 2 টু দি পাওয়ার 3 8। এখানে হেক্সাডেসিমালে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 16। সো আমরা এখানে 4 পাচ্ছি 4। আমরা এখন যখন এইটাকে বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে যাব তখন আমাদের দশমিকের আগে এবং দশমিকের পরের সংখ্যাগুলোকে 4টি 4টি করে সংখ্যা নিয়ে জোড়া মিলাতে হবে। সো চলুন দেখি। এই যে আমাদের দশমিক, দশমিকের এই দিক থেকে কাউন্ট করব 1, 2, 3, 4 4টা সংখ্যা রয়েছে, এটা আমাদের একটা জোড়া। এখন এখানে আরেকটি সংখ্যা বাকি রয়েছে। এখন এইটাকে যদি আমরা জোড়া করতে চাই তাহলে আমাদের আরো 3টি সংখ্যা প্রয়োজন। সো এখানে 3টি সংখ্যা কম রয়েছে, আমরা 3টি সংখ্যা ফিল আপ করার জন্য 3টা 0 অ্যাড করব। এখন কিন্তু 1, 2, 3, 4 এটাতেও 4টা হয়েছে। দ্যাট মিন্স আমরা যখন বাইনারি থেকে হেক্সাডেসিমাল করতে যাব তখন 4টা 4টা করে জোড়া মিলাতে হবে। এরপর দশমিকের পরেও আমরা সেম ভাবে 4টা করে জোড়া মিলাবো। 1, 2, 3, 4 এখানে আমাদের 4টা সংখ্যা রয়েছে, অতিরিক্ত কোনো সংখ্যা নেই। অতিরিক্ত থাকলে সেটা 4টা করে জোড়া করার জন্য যত পরিমাণ সংখ্যা প্রয়োজন থাকতো আমাদের তত পরিমাণ 0 অ্যাড করে নিতাম। এখানে 4টা জোড়া হয়ে গিয়েছে। এবার আমরা এগুলোর উপরে 1, 1, 2, 4, 8 এই সিকোয়েন্সটা বসাবো। এর আগে যখন আমরা বাইনারি থেকে
অক্টালে করেছিলাম তখন আমাদের 3টা করে জোড়া মিলাতে হয়েছিল, তখন আমরা 1 2 4 বসিয়েছি। বাট এখন যখন আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করব তখন কিন্তু আমাদের 4টা করে জোড়া মিলাতে হবে, যার কারণে উপরের সিরিয়ালটা হবে 1 2 4 8। এরপরটার মধ্যেও সেম ভাবে 1 2 4 8, এরপরটা তো 1 2 4 8। এইভাবে আমরা সিরিয়ালটা মেইনটেইন করব। এদিক থেকে আসবে 1 2 4 8 1 2 4 8, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মান করে বের হবে। 1 2 4 8 এই সিরিয়ালটা বসানোর পরে আমরা মান বের করার জন্য আমরা খেয়াল করব কোথায় কোথায় আমাদের 1 রয়েছে। যেখানে যেখানে 1 রয়েছে সেই 1 বরাবর উপরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে আমরা যোগ করব, তাহলে আমাদের মানটা বের হবে। এখানে এই যে 1 এর উপরে একটি সংখ্যা রয়েছে 1, এরপরে এই 1 বরাবর রয়েছে 2, এখানে 0 রয়েছে, 0 কোনো প্রয়োজন নেই। এরপরে আবার একটি 1 রয়েছে, 1 বরাবর রয়েছে 8, 8 9 10 11, টোটাল আমাদের মানটা কত? 11। এখন এখানে একটি কথা রয়েছে, হেক্সাডেসিমালের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি 0 থেকে 9 এবং a থেকে f টোটাল এই 16টি অঙ্ক নিয়ে আলোচনা করা হয়। তো এইখানে আমি সাইডে একটু লিখে দিই সংখ্যা কি কি, 0 থেকে 9, তারপর হচ্ছে a থেকে f, a b c d e f, 0 থেকে 9 a থেকে f টোটাল 16টি অঙ্ক নিয়ে আলোচনা করা হয়। 0 থেকে 9 এর পর যখন আমাদের মানটা 10 এ চলে আসে, a এর মান হচ্ছে 10, এরকম ভাবে সিরিয়ালি মানগুলো যায়। তখন কিন্তু আলাদা 10 11 12 এরকম যদি মান হয়, যদি বড় মান আসে 10 তাহলে বসবে a, 11 এর জন্য b, 12 এর জন্য c, 13 এর জন্য d, 14 এর জন্য e, 15 এর জন্য f। তো এইখানে আমরা যখন এই 1 বরাবর উপরে যে সংখ্যাগুলো ছিল সেগুলো কাউন্ট করেছি 8 9 10 11, আমরা কত পেয়েছি? 11। 11 ইকুয়াল টু b। এখানে যদি আমরা শুধু 11 লিখে দেই তাহলে আমাদের অ্যানসারটা কিন্তু ভুল হবে, কারণ আমাদের হেক্সাডেসিমালের জন্য 11 বলতে কোনো সংখ্যা নেই। যদি আমরা এখানে 1 1 লিখে রাখি তাহলে বুঝবে যে শুধুমাত্র 1 1 লেখা হয়েছে। এটা যে একেবারে টোটাল একটা বড় সংখ্যা 11কে বোঝাচ্ছে সেটা বোঝা যাবে না যতক্ষণ না পর্যন্ত আমরা এটার পাশে ব্র্যাকেটে বিটা লিখব। নেক্সট এখানে 1 রয়েছে, 1 বরাবর উপরে একটি 1, এরপরে 0 0 এগুলা কোনো কাজ নেই। এরপরে আবার আরেকটি 1 রয়েছে, এই 1 এর উপরে 8, তো 8 আর 1 যখন আমরা যোগ করব তখন কি হয়? 9। দেখেন তো 0 থেকে 9 এর মধ্যে আছে, হ্যাঁ 0 থেকে 9 এর মধ্যে এই 9টাও রয়েছে। সো যার কারণে এইখানে কিন্তু এগুলার কোনো মান বসবে না, জাস্ট সরাসরি 9 বসালেই হবে। এরপরে আমাদের 1 রয়েছে, 1 বরাবর 1 আর বাকি সব 0, দ্যাট মিন্স এটার মান হবে 1। আর মাঝখানে পয়েন্ট দিতে ভুলবেন না, যেহেতু পয়েন্ট দিয়ে এসেছে আমাদেরকে পয়েন্ট দিয়ে করতে হবে। পরীক্ষাতে পয়েন্ট থাকতেও পারে, পয়েন্ট নাও থাকতে পারে, যাতে আপনারা কনফিউজড না হয়ে যান পয়েন্ট দেখলে। তার জন্য মূলত আমি বোঝানোর সময় এই দশমিক অ্যাড করে বোঝাচ্ছি। দশমিকের আগে কিভাবে করতে হবে, পরে কিভাবে করতে হবে সেটা নিয়ে যেন কোনো কনফিউশন না থাকে, তার জন্যই এই দশমিকের ব্যবহার করা। অনেক সময় পরীক্ষাতে দশমিক দিয়েও আসতে পারে, দশমিক ছাড়াও আসতে পারে। সো আগে থেকেই সবকিছু জেনে রাখা ভালো। সো আমাদের এখন রেজাল্টটা হচ্ছে 19.b। শুরুতে আমাদের যে বাইনারি মানটা দেওয়া ছিল সেটা লিখব 11001.1011, এটা ছিল বাইনারিতে। এখন আমরা হেক্সাডেসিমালে মান বের করেছি, মানটা কি 19. এই 11 মানটা আসলে হচ্ছে b, তাই এখানে আমরা আর 11 লিখব না, 11 না লিখে সরাসরি b লিখে দিব। আর যেহেতু এটা হেক্সাডেসিমালে রূপান্তর করা হয়েছে তাই আমরা বেস বা ভিত্তি দিব 16। শেষে লাইনে চাইলে লিখে দিতে পারেন প্রদত্ত বাইনারি
সংখ্যাটিকে হেক্সাডেসিমালে রূপান্তর করা হলো। একদমই সহজ। জাস্ট আমরা যখন বাইনারি থেকে অক্টাল করেছিলাম তখন আমরা 3টি করে সংখ্যা নিয়ে জোড়া মিলিয়েছিলাম, কারণ তখন আমাদের এই ছিল 2 টু দি পাওয়ার 3, 2 এর উপরে আমাদের পাওয়ারটা ছিল 3, যার কারণে আমরা এই তিনটা করে জোড়া মিলিয়েছি। বাট আমরা যখন বাইনারি থেকে হেক্সাডেসিমালে করতে যাব তখন আমাদের হেক্সা মানে 16টাকে 2 টু দি পাওয়ার 4 এ কনভার্ট করা যায়, তখন আমাদের সংখ্যা হয় 4, যার কারণে আমরা 4টি করে সংখ্যা নিয়ে একটি করে জোড়া মিলাবো। আর যদি কোনো সংখ্যা কম থাকে 4টা পাওয়ার জন্য, যত পরিমাণ সংখ্যা কম থাকবে আমরা তত পরিমাণ 0 অ্যাড করে দিব। দেন উপরে 1 2 4 8 1 2 4 8 এরকম ভাবে যতগুলো সংখ্যা থাকে সেগুলোর আগে 1 2 4 8 বসিয়ে আমরা একটা সিকোয়েন্স করব। করার পরে আমরা দেখব কোথায় কোথায় 1 রয়েছে, যেখানে যেখানে 1 থাকবে সেই 1 এর উপরে আমরা যে মানগুলো পাবো সেগুলোকে যোগ করব। যোগ করার পর যেই ফলাফল আসবে আমরা সেটা লিখব। যদি আমাদের হেক্সার ক্ষেত্রে 9 এর থেকে কোনো বড় সংখ্যা চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেই সংখ্যাটা সরাসরি ইউজ করতে পারবো না, কারণ 9 এর পর থেকে 10 থেকে 15 পর্যন্ত মানের জন্য আমাদের নির্দিষ্ট একটি মান রয়েছে। 10 এর জন্য আমরা a, 11 এর জন্য b, 12 এর জন্য c, 13 এর জন্য d, 14 এর জন্য e, 15 এর জন্য f এই সংখ্যাগুলো ইউজ করে থাকি। সো এই জিনিসটা মাস্ট বি খেয়াল রাখতে হবে, বড় সংখ্যার ক্ষেত্রে সরাসরি বড় সংখ্যা যদি লিখে দেন সেক্ষেত্রে কিন্তু ভুল হবে। ওই বড় সংখ্যার জন্য যে মানটাকে নির্দিষ্ট করা হয়েছে সেই মানটা বসাতে হবে। যেমন এখানে 8 9 10 11, 11 একটি বড় সংখ্যা, 9 থেকে বড়। 11 যদি এইভাবে নরমালি রেখে দেই 1 1 তাহলে কিন্তু মনে হবে এটা জাস্ট 1 1, এটা 11 বোঝা যাবে না। যখন আমরা ব্র্যাকেটে বিটা লিখে দিব তখনই শুধুমাত্র বোঝা যাবে এই 1 1 এটা আসলে 1 1 নয়, এটা হচ্ছে 11, এটার মান b। এরপরে এসেছে আমাদের 8 আর 1 9, এটা 0 থেকে 9 এর মধ্যেই আছে, যার কারণে এটা চেঞ্জ করার প্রয়োজন হয়নি। এরপরে 1, এটার ক্ষেত্রেও চেঞ্জ করতে হবে না, এটাও 0 থেকে 9 এর মধ্যেই রয়েছে। সো আমরা একটি রেজাল্ট পেয়েছি। আর যে প্রদত্ত বাইনারি সংখ্যা লেখার পর সমান চিহ্ন দিব, দেন আমরা যে রেজাল্টটা পেয়েছি সেটা লেখার পর এটা যেহেতু হেক্সাডেসিমালে করা হয়েছে তাই আমরা বেস 16 দিয়ে দিব। আর এখানে কিন্তু ভুলও 11 লেখা যাবে না, 11 এর মান b, তাই আমরা এখানে b লিখেছি। সো আমাদের রেজাল্টটা হচ্ছে 19.b হেক্সাডেসিমাল। যখন রূপান্তর করা কমপ্লিট হয়ে যাবে তখন শেষে লিখে দিবেন প্রদত্ত বাইনারি সংখ্যাটিকে হেক্সাডেসিমালে রূপান্তর করা হলো। এইভাবে খুব সহজেই এই নিয়মটি ফলো করে যে কোনো বাইনারি সংখ্যাকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারবো। আশা করছি এই নিয়মটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাকে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলের সব ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেতে পারেন। পরিশেষে আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।